আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, নেইমার ভার্সেস মেসি। ইস বন্ধুরা, এটা কিন্তু একবার অসাধারণ একটা রোমাঞ্চকর খেলা হতে যাচ্ছে এবং অনেক দিন পর কিন্তু দুই বন্ধু মুখোমুখি হতে যাচ্ছে। বন্ধুরা, এই ফিফা উইন্ডোতে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা আবারও ক্লাশ হতে যাচ্ছে। নেইমার জুনিয়র কিন্তু অনেক দিন পর দলে ডাক পেয়েছে এবং আপনার কি মনে হয় নেইমার জুনিয়রকে ফার্স্ট 11-এ জায়গা দেবেন না দরিবাল জুনিয়র? আরে নেইমার জুনিয়রকে জায়গা না দেওয়ার মতো হেডাম কি এখনও দরিবাল জুনিয়রের হয়েছে? হয় নাই রে ভাই। সো যদি ব্রাজিল সমর্থক হয়ে থাকেন, একেবারে চিন্তাহীন থাকেন, ঠিক আছে? তো আমি মনে করি যে নেইমার প্রথম থেকেই খেলবে এবং নেইমার জুনিয়রের কিন্তু ব্রাজিলের হয়ে এখনও কোনো অফের যায় নাই। তার মানে যে সে যদি ইনজুরিতে না পড়ে বড় কোনো, বা তার যে ইনজুরির প্রবণতা এটা আপনারা সবাই মানেন, তবে সে যদি ইনজুরিতে না পড়ে তবে কিন্তু ব্রাজিলের হয়ে এই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কিন্তু আরও কিছুদিন ব্রাজিল সমর্থকদের আনন্দ দেবে। অন্যদিকে আমরা যারা মেসি ফ্যান আছি তাদের জন্য কিন্তু একটু চিন্তার জায়গা আছে, কারণ যে লাস্ট ইন্টার মায়ামির হয়ে 2টা ম্যাচ কিন্তু মেসি খেলতে পারেনি, সেহেতু কিন্তু একটু চিন্তার জায়গা আছে। তবে আমি মনে করি, পার্সোনাল অপিনিয়ন আমার, সে কিন্তু খেলবে এবং শুরু থেকেই খেলবে, কারণ সে 2টা ম্যাচ খেলেনি বা সামনে একটা ম্যাচ হয়তো খেলবে না এই কারণেই, কারণ যে সে আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে কিন্তু একবার উন্মুখ হয়ে আছে এবং দুর্দান্ত একটা ফর্ম নিয়ে কিন্তু নেইমার জুনিয়র যাচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে অনেক দিন পরে ব্রাজিলের হয়ে মাঠে নামতে, ঠিক আছে? তো কেউ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। আপনি আগের বার যদি চিন্তা করেন, আর্জেন্টিনা কিন্তু ব্রাজিলের মাটিতে হারিয়ে দিয়েছিল, কিন্তু এখনকার চিত্রটা কিন্তু অন্যরকম। রদ্রিগো ফর্মে আছে, রাফিনা কিন্তু বার্সেলোনার হয়ে একবারে আগুন ঝরাচ্ছে, অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র তো আপনার রিয়াল মাদ্রিদের ওয়ান ম্যান আর্মি, এবং অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা সুপারস্টার। আমি আজ আর্জেন্টিনা ফ্যানও কিন্তু বর্তমানে কিন্তু আমি নেইমারের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে থাকবো, কারণ ছেলেটা যেরকম প্রতিভা, যেরকম স্কিল নিয়ে ফুটবলে এসেছে তার কিন্তু অর্ধেকও প্রমাণ করতে পারেনি। প্রমাণ করতে পেরেছে কিন্তু ইনজুরির কারণে কিন্তু মাঠের বাইরে থাকতে হয় তাকে বেশিরভাগ সময়। তো আমি চাইবো একজন ফুটবল লাভার হিসাবে, আমি চাই আপনারাও চাইবেন যে কোনো দলের সাপোর্টার হলেও সে যেন মাঠ মাতাতে পারে এবং তার যে কয়েকদিন অবশিষ্ট আছে আনটিল আপনার 2016 যে বিশ্বকাপ আছে সেই পর্যন্ত তাকে ওয়াল দ্য বেস্ট আমি জানাবো এখন থেকেই, এবং তার খেলাও আমি বিশ্বকাপে দেখব। এবার আমি আর্জেন্টিনার খেলা তো দেখবই নির্ভর হয়ে, তারপরে কিন্তু ব্রাজিলের খেলা দেখার জন্য উন্মুক্ত হয়ে থাকবো। অনেকে ট্রল করে হেক্সা হবে বা এই হবে, আর্জেন্টিনার সাপোর্টাররা কিন্তু যে যাই করুক, আমি এবার আর ডোন্ট কেয়ার করব। আমি কিন্তু খেলা দেখবো ব্রাজিলের, এবং প্রথমত অবশ্যই আর্জেন্টিনার হয়ে, তারপরে ব্রাজিলকে আমি সাপোর্ট দেব, ঠিক আছে? বিশেষ করে নেইমারের জন্য আমি চাই ছেলেটা কিছু জিতুক, ভালো কিছু করুক ব্রাজিলের হয়ে, এবং আমি চাই যে আপনারা ফুটবল লাভাররাও চান যে মেসির যে ডিসকমফোর্ট আছে, তার যে খেলতে পারলো না 2টা ম্যাচ, সেটা যেন কাটিয়ে ওঠে। দুই বন্ধুরা একটা অসাধারণ ক্লাস দেখতে যাচ্ছি। অন্যদিকে ডার্ক হর্স বিএলসার যে দল আপনার উরুগুয়ে, সেটাও কিন্তু দুর্দান্ত একটা ফর্মে আছে, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। তো দেখা যাক শেষ পর্যন্ত আপনার সাউথ আমেরিকান বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে কি হয়। অবশ্যই টানটান উত্তেজনা বিরাজ করবে, তাই আপনারা যদি তার খবরাখবর জানতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ বা ইউটিউব থেকে দেখলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।